আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারত ষড়যন্ত্র করলে এদেশের মানুষ বিষ দাঁত ভেঙে দিতে প্রস্তুত। এরপর জানিয়ে দিব কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব। এদিকে সিইসির কাছে নূরের আরজি। আরও জানিয়ে দিব বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকতে পারে না বলেছেন ফরিদা আক্তার। সর্বশেষ জানিয়ে দিব পরাজিত অপশক্তির পুনরুত্থান রোধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ভারত ষড়যন্ত্র করলে এদেশের মানুষ বিষ দাঁত ভেঙে দিতে প্রস্তুত। চলমান ইস্যু নিয়ে ভারত সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে এদেশের মানুষ সেই বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। ভারত বন্ধু রাষ্ট্র বলেও এখনো তারা বন্ধুর কোনো পরিচয় দিতে পারে নাই। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চরমনাই পীর আরো বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় বড় নেতারা কর্মীদের ফেলে টুনটুনা টুনটুন হয়ে গেছে। এমন নেতাদের পেছনে নেমে বারবার জীবনকে ধ্বংস করবেন না। এদের মাধ্যমে আমাদের দেশকে বারবার অশান্তই তৈরি করবেন না। আর আমরা একটা গোলামী রাষ্ট্র হিসেবে বসবাস করব, এটা হতে পারে না। 1971 সালে দেশ স্বাধীন করার জন্য এদেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। গত 5 আগস্টেও আপনারা দেখেছেন, এদেশ আমার আপনার। এদেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেব, জান দেব। দেশ রক্ষার জন্য রাজপথে নামবো, এতে কোনো সন্দেহ নেই। কেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারত বাংলাদেশের বন্ধুত্ব। বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। গত আগস্ট মাসে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানোর পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুদেশের সম্পর্ক। এ অবস্থার শুরু বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর। একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গত 25 নভেম্বর গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দুই ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি এবং তার অন্যান্য মিত্র হিন্দুত্ববাদী সংগঠন। সেই ধারাবাহিকতায় সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের হাই কমিশন কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে হিন্দু সংঘর্ষ জোট নামের একটি সংস্থার শতাধিক কর্মী সমর্থক। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারও এ ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করেছেন। হাই কমিশন কার্যালয়ে হামলার অভিযোগে ইতোমধ্যে 7 জনকে গ্রেফতারও করেছে ত্রিপুরা পুলিশ। আপাতত মনে হতে পারে শেখ হাসিনার ভারতে পলায়ন এবং চিন্ময় দাসের গ্রেফতারি বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানপোড়েনের উৎস বা কারণ। কিন্তু সত্য হলো এই টানপোড়েনের শেকড় অনেক গভীর। রাজনীতি বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানপোড়েনের শেকড় আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসনামলে বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের দমনপীড়ন ও নির্যাতনের মধ্যে নিহত। তবে তাহলেও একথা সত্য যে আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রতি বৈরী মনোভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত মাসে এক সাক্ষাৎকারে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থী জনতার ওপর গুলি চালানোর জন্য শেখ হাসিনাকে
সরকারকে দায়ী করে বলেছেন, বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আমরা ভারতের সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাবো। সিইসির কাছে নূরের আর্জি। গণ অধিকার পরিষদ নামে অন্য কোনো দলকে নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে আর্জি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আর্জি জানান। সম্প্রতি তার দল গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। একই নামে রেজা কিবরিয়া নেতৃত্বাধীন একটি অংশ ইসির নিবন্ধন চেয়েছে। এমনকি গত ২ সেপ্টেম্বর তার নেতৃত্বাধীন অংশের নেতাকর্মীরা ইসি সচিবের কক্ষের বাইরে হট্টগোল করেছে। সিসির সঙ্গে সাক্ষাতের বিষয়ে নূর বলেন, আমরা বলেছি আমাদের দলেরই একটি অংশ বেরিয়ে গিয়ে এখন নিবন্ধন চায়। তারা ইসিতে এসে বিশৃঙ্খলা করেছে। আমরা বলেছি আমাদের দলের নামের মতো কোনো দলকে যেন নিবন্ধন না দেয়া হয়। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে, তবে সেগুলো বলার মতো নয়। ২০২১ সালে নুরুল হক নূর ও তার সমমনা অধিকার পরিষদ গঠন করেছিলেন। এতে আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন রেজা কিবরিয়া। তবে ২০২৩ সালের জুনে এসে দলটি ২ ভাগ হয়ে যায়। ইতোমধ্যে তারা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদনও করে। এই প্রক্রিয়ার মধ্যেই ২ শীর্ষ নেতা নূর ও রেজা পরস্পরকে বহিষ্কার করেন। এতে দলটির নেতৃত্ব ও কার্যালয় নিয়ে প্রশ্ন উঠলে নিবন্ধন বাতিল থেকে শেষ পর্যায়ে এসে বাদ পড়ে গণ অধিকার পরিষদ। বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকতে পারে না বলেছেন ফরিদা আক্তার। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকতে পারে না। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পার্থক্য করা আমাদের কাজ নয়। সবাই এদেশের নাগরিক। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে হিট বাংলাদেশের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, হিট বাংলাদেশ এমন সময়ে ৫০ বছর পূর্তি করেছে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। হিট বাংলাদেশ যে শিশুদেরকে শিক্ষা দিচ্ছে, আগামীতে এই শিশুরাই হিট বাংলাদেশকে শতবর্ষ বাঁচিয়ে রাখবে। তিনি বলেন, ইসলাম ধর্মে মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব ঘোষণা করেছে। এই মানুষরা একসময় মানুষের ক্ষতি করে আবার উপকারও করে থাকে। কাজেই আমরা যদি আশরাফুল মাখলুকাত হতে চাই তাহলে সেবা করাই একমাত্র কাজ হতে পারে। ফরিদা আক্তার বলেন, ৯০ দশকের মাঝামাঝি সময়ে যখন হিট বাংলাদেশকে চিনতাম, তাদের অনেক মানবিক কাজের মধ্যে কুষ্ঠরোগীদের চিকিৎসা অন্যতম মানবিক কাজ হিসেবে পরিচিত পেয়েছিল। সে সময় অনেক মানুষই কুষ্ঠরোগীদের কাছে পর্যন্ত যায়নি, কিন্তু হিট বাংলাদেশ তাদের সেবা করেছে। পরাজিত অপশক্তি পুনরুত্থান রোধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র জনতার বিপুল তরঙ্গ ৫ আগস্ট আওয়ামী অপশক্তিকে প্রতিহত করে উল্লেখ করে পরাজিত এই অপশক্তির পুনরুত্থান রোধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ৫ আগস্ট রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এ আহ্বান জানান। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে গণমাধ্যমে এই বাণী দেন তারেক রহমান। বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৬ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এ দিনে দীর্ঘ ৯ বছরের রক্তস্নাত আন্দোলনের পর পতন ঘটেছিল স্বৈরা শাসনের। এরশাদ ৮২ এর ২৪ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সত্তাকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র নস্যাৎ ও সামরিক শাসন জারির মাধ্যমে সাংবিধানিক রাজনীতির পথচলা স্তব্ধ করেছিলেন। যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় ও বহুমাত্রিক, যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।